যে কোনো সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্ট সাবমিট করতে হয় পিডিএফ এর মাধ্যমে, যার সাইজ 200 কেবির মধ্যে রাখতে বলা হয়। এখন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে, যেখানে আধার কার্ড ভোটার কার্ডের ডকুমেন্ট সাবমিট করার কথা বলা হচ্ছে, পিডিএফ এর মাধ্যমে সাইজ 200 কেবির মধ্যে রাখতে হবে। কিন্তু আপনি যখন আপনার ফোন দিয়ে ছবি তুলছেন তখন আপনার পিডিএফ এর সাইজ হয়ে যাচ্ছে 300 কেবি, কারো 400 কেবি, কারোর 500 কেবি। আজকে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার হাতের ফোন দিয়ে একদমই ইজিলি ভাবে আপনার পিডিএফ এর সাইজ 200 কেবিতে করতে পারবেন। হ্যাঁ, তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। এর জন্য সবার প্রথমে আপনাকে প্লে স্টোরটা অন করে নিতে হবে। প্লে স্টোরটা অন করার পরে সার্চ বারে এসে সার্চ করবেন ডকুমেন্ট স্ক্যানার। ডকুমেন্ট স্ক্যানার বলে যখনই সার্চ করবেন আপনি দেখতে পাবেন এই যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেটার হচ্ছে পিডিএফ তৈরি করতে চাইছেন, যে ডকুমেন্টসটার, তার ছবি এখান থেকে আপনি তুলে নেবেন। যখনই আপনি এখান থেকে ছবি তুলবেন আপনার সামনে এইরকম ভাবে ছবিটা অ্যাডজাস্ট হবে। এবার আপনি এভাবে টেনে টেনে একটু দেখে যেরকম আপনার প্রয়োজন হবে সেইভাবে এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে আপনি আবার সেই ডকুমেন্টসটার উল্টো সাইডটা এইভাবে ছবি তুলে নেবেন। ছবি তোলার পরে কিন্তু এটা ছবি উঠে গেল। ছবি ওঠার পরে আমার হয়ে গেছে, স্ক্যান অটোমেটিক হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনার যদি না হয় তাহলে আপনি এভাবে টেনে সাইডে এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে আবার এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এবারে আসি এটাকে সেভ করবেন কিভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার রয়েছে বা সেভ রয়েছে। আপনি যদি চান যে আপনার এই যে পিডিএফটা আপনার প্রোফাইলে সেভ হোক তাহলে এই যে সেভ চিহ্নতে ক্লিক করবেন, আর যদি চান কাউকে শেয়ার করবেন, পাঠাবেন, তাহলে শেয়ার চিহ্নতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেভ করব, তাই আমি সেভে ক্লিক করলাম। সেভ অনলি দিস ফাইল, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি চাইলে এই যে ওপরে রয়েছে এই ডকুমেন্টসের নামটা চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কি পিডিএফ ফাইলটা সেটার নামটা আমি দিতে পারি, আর যদি না চাই তো না দিতে পারি। এবারে নিচে আসি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাইজটাকে কিভাবে কমাবেন। এখানে দেখুন আমার সাইজটা হয়ে গেছে, এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই যে একদম এখানে সাইজ, আমার সাইজ হয়েছে 214 কেবি। চেয়েছে কত? 200 কেবির মধ্যে। তাহলে এই যে সাইডে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাইডে যে চিহ্নটা রয়েছে, এই যে চিহ্নটা রয়েছে এইটাকে আমরা টেনে টেনে অ্যাডজাস্ট করব। টেনে টেনে এইভাবে দেখে নেবো কত, 183 কেবি ধরো এটা আমার প্রয়োজন হবে। এখান থেকে এটা করার পরে আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সেভ করে দেবো। কোথায়? ফোন টু সেভ গ্যালারি। তো এখানে সেভ করতে গেলে একটা ফাইল সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে। তাহলে কি হলো, আমাদের সেই ডকুমেন্টসটা অটোমেটিকলি কিন্তু পিডিএফ তৈরি হয়ে গেল, তার সাইজও কিন্তু 200-র মধ্যে চলে এলো। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ বর্তমানে এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে। আর সেক্ষেত্রে কিন্তু অনেকে বুঝতে পারছে না করতে, যাতে আপনার এই শেয়ার দেখে তারাও কিন্তু করে নিতে পারবে। এর জন্য আর কারোর দোকানে ছুটতে হবে না। ধন্যবাদ।